ডিগ্রি হচ্ছে যে একটা নোড, ডিগ্রি হচ্ছে নোডের একটা প্রপার্টি, অথবা নোডের ডিগ্রি থাকে, ঠিক না? ডিগ্রি শুধুমাত্র নোডের থাকে। এবং ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে একটা নোডের সাথে কয়টা এজ কানেক্টেড, সেটাকে হচ্ছে আমরা ডিগ্রি বলতেছি। এ নোডের ডিগ্রি কত হবে? এ নোডের ডিগ্রি কত হবে এটা আমরা লাস্ট ক্লাসে করছি। এ নোড হচ্ছে দুইটা এজের সাথে কানেক্টেড, তার মানে এটা ডিগ্রি হচ্ছে 2। বি এর ডিগ্রি কত? এফ এর, ই এর, সি এর, আর হচ্ছে একটু আগে যে ডিগ্রি দেখলাম সেই ডিগ্রিটা দেখলাম হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য, ঠিক না? যেসব গ্রাফের কোনো ডিরেকশন নাই, বাট যেসব গ্রাফের যে ডিরেকশন আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, ঠিক না? এবং ডিরেক্টেড গ্রাফে হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য দুই টাইপের ডিগ্রি থাকে, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি, ঠিক আছে? একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি হচ্ছে আমরা এই যে এভাবে রিফার করতেছি ইন ডিগ্রি, এটা ঠিক আছে ডিগ্রি, আর উপরে যে একটা মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ইন ডিগ্রি, যে কোনো একটা নোডের জন্য। আর আউট ডিগ্রি হচ্ছে তাহলে পজিটিভ হবে, ঠিক না? পজিটিভ হবে। তো ইন ডিগ্রি মানে হচ্ছে যে একটা নোডে কয়টা এজ আসতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইন ডিগ্রি। তো যাই হোক, এই যে এ নোডের জন্য ইন ডিগ্রি কত হবে, মানে কয়টা আসতেছে? দুইটা, একটা হচ্ছে এই যে এ থেকেই আসতেছে আর একটা হচ্ছে ই থেকে একটা আসতেছে, ঠিক না? তার মানে এর জন্য ইন ডিগ্রি দুইটা, এর জন্য আউট ডিগ্রি কি হবে? আউট ডিগ্রি পজিটিভ দিয়ে বুঝাচ্ছি, মানে হচ্ছে এ থেকে কয়টা এজ বাইর হইতেছে? এই একটা বের হইলো, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে চারটা। চারটা। আচ্ছা, এখন হচ্ছে দুইটা কনসেপ্ট দেখবে, একটা হচ্ছে পাথ আর সার্কিট, ঠিক আছে? পাথ, পাথ কি? পাথ হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। ছেলেদের মধ্যে কি একজন আছে নাকি একজন নেই? একজন আছে। গ্রাফটা একটু ভালো করে আঁকি দাও। ওয়ান, টু, থ্রি, এটা 4, এটা 5 দিলাম, ঠিক আছে? পাথ হচ্ছে সেট অফ এজেস, যেই সেট অফ এজ ইউজ করে হচ্ছে তুমি এক নোড থেকে আরেক নোডে যেতে পারবা, ঠিক আছে? ফর এক্সাম্পল, এক থেকে আমি যদি 4-এ যেতে চাই, কি কোন কোন এজ ইউজ করব? 1 থেকে 5, তারপরে 5 থেকে 4, এটা হচ্ছে একটা পাথ, ঠিক আছে? তাহলে 1 থেকে 4-এ যাওয়ার জন্য আমরা কি কি পাথ আছে সেটা একটু দেখি। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 1 থেকে আমি 5-এ যাব, তারপর হচ্ছে 4-এ যাব। তারপর আর কি পসিবল ওয়ে? 1 থেকে হচ্ছে 2-এ যাওয়া যায়, 3-এ, 3 থেকে হচ্ছে 4-এ। 1 থেকে আরো আরো আছে না? আরো যাওয়া যাবে না? 1 থেকে 2-এ যাওয়া যাবে, 2 থেকে হচ্ছে 3, 3 থেকে 5, 5 থেকে 4, ঠিক আছে? আরো আছে, ঠিক না? 1 থেকে হচ্ছে 5, 5 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আচ্ছা এটাই তো, হ্যাঁ। আচ্ছা, সার্কিট হচ্ছে এক টাইপের পাথ, বাট সার্কিটে তুমি যদি সার্কিটে যে এজ গুলো আছে সেই সবগুলো এজ যদি তুমি কাভার করো তাহলে সেম জায়গায় চলে আসতে পারবা, বুঝছো? সাইকেলের মতো আর কি, সাইকেলের মতো আর কি, ঠিক আছে? আমরা দেখি কি 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 আহ, ধরো কি কি সাইকেল এখানে আছে, সার্কিট, কি কি সার্কিট এখানে আছে? ফার্স্ট হচ্ছে আমি 1 থেকে 5-এ যেতে পারবো, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, এটা একটা সার্কিট, বুঝতে পারছো? আমরা কি এই এজ গুলো পাড়ি দিয়ে সেম জায়গায় আবার চলে আসতেছি না? আচ্ছা, তারপর আর কি হইতে পারে? 2 থেকে 1, 1 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 2, এটা হচ্ছে একটা সার্কিট। হ্যাঁ, 4 বাদ গেল সমস্যা নেই, বাট হচ্ছে তুমি সেম জায়গায় আসতে পারলেই হয়েছে, বুঝতে পারছো? সেট অফ পাথ, যেই সেট অফ এজেস, যেই এজেস গুলো তুমি কভার করলে সেম নোডে আবার চলে আসতে পারবে, এটাকে হচ্ছে আমরা
সার্কিট বলতেছি। হ্যাঁ আছে, সবগুলোই সার্কিট, বাট আমি লিখতে বলি নাই, বুঝছো? যদি বলি এক্সাম্পল দিতে, তুমি যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। পাঁচটা এক্সাম্পল চাইলে পাঁচটা এক্সাম্পল দিবা, একটা চাইলে একটা, বাট এরকম কোনো আমি কিছু দিব না এখানে, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে। কনসেপ্টটা বুঝতে পারছো না? আচ্ছা, a path or a circuit of a graph is simple if it does not contain the same edge more than once. বুঝছো? এখানে আবার আমরা আরেকটা ডেফিনিশন দেখতেছি, যে হচ্ছে যদি সেম এজ একবারের বেশি থাকে তাহলে ওটাকে আমরা সিম্পল বলবো না। যদি সেম এজ একবারই থাকে তখন হচ্ছে আমরা সেটাকে হচ্ছে সিম্পল সার্কিট বলবো অথবা সিম্পল পাথ বলবো। ঠিক আছে? একটু আগে যে যতগুলো এক্সাম্পল দিচ্ছি সবগুলো হচ্ছে সিম্পল সার্কিট, ঠিক না? সবগুলো হচ্ছে সিম্পল সার্কিট অথবা সিম্পল পাথ, কারণ হচ্ছে ওইখানে সেম এজ দুইবার নাই, ঠিক না? সেম এজ দুইবার ছিল না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, যেটার নাম হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখব। প্রবলেমটার নাম হচ্ছে দ্য টাউন অফ কনিসবার্গ। ঠিক আছে? এটা হচ্ছে রাশিয়ার একটা জায়গা। তো এখানে এখানে দেখো, এই কনিসবার্গ হচ্ছে একটা সিটি, ঠিক আছে? এবং এই সিটিতে অনেকগুলো রিভার আছে, ঠিক আছে? এবং রিভার গুলো এই যে এগুলো হচ্ছে রিভার। এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই কনিসবার্গ, যেটা হচ্ছে আহ, আগে নাম ছিল হচ্ছে প্রুসিয়া, যেটা হচ্ছে এখন যেটাকে রাশিয়া বলতেছি, ঠিক আছে? রাশিয়ার একটা জায়গা। এবং দেখো এখানে এই কনিসবার্গের হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে, এবং এই ম্যাপে দেখতেছি হচ্ছে অনেকগুলো রিভার, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে রিভার এবং এগুলো হচ্ছে ব্রিজ। এই যে এটা একটা একটা রিভার, কিন্তু রিভার মাঝে মধ্যে কি করে, ডাইভার্স করে না, শাখা প্রশাখা ক্রিয়েট করে না? তো এখানে দেখো এই রিভারটার হচ্ছে একটা দুইটা শাখা এখানে ক্রিয়েট হয়েছে, এবং আবার হচ্ছে এখানে দুইটা মিট করছে দুইটা রিভার, আবার হচ্ছে এখানে আবার সেখান থেকে আবার দুইটা শাখা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এই পুরোটা হচ্ছে ওয়াটার, এগুলো হচ্ছে ওয়াটার, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ল্যান্ড। এই যে যে হোয়াইট যে জায়গাগুলো দেখতেছি এগুলো হচ্ছে ল্যান্ড। তো এখানে দেখো, এখানে সিটির মানুষরা হচ্ছে কয়েকটা ব্রিজ ক্রিয়েট করছে, ঠিক আছে? যেন হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া যায়, অথবা হচ্ছে রিভারটা ক্রস করা যায়। কয়টা ব্রিজ আছে এখানে? 1 2 3 4 5 6 7টা ব্রিজ আছে, ঠিক আছে? আর এটা অনেক পুরনো একটা সিটি, ঠিক আছে? এবং এখানে মানুষরা হচ্ছে মানে সকালবেলা হাঁটতে বের হয়, ঠিক আছে? এখানে হাঁটাহাঁটি করে এই জায়গাগুলো, ঠিক আছে? তো হাঁটতে হাঁটতে অনেকেই মাঝে মধ্যে এটা চিন্তা করে যে হচ্ছে আমি কি এক জায়গায় থেকে, ধরো হচ্ছে কারো বাসা এই জায়গায়, ঠিক আছে? সে ধরো এই জিনিসটা চিন্তা করে যে হচ্ছে আমি কি এই এখানে যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজ একবার করে ক্রস করে সে সেম জায়গায় আসতে পারবো নাকি? বুঝতে পারছো? একবারে সবগুলো ব্রিজ ক্রস করে সেম জায়গায় আসতে পারবো নাকি, এটা চিন্তা করে, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটু রিডিং পড়ি, যে টাউন অফ কনিসবার্গ, Prussia, the now called Kaliningrad, and a part of Russian Republic, and was divided into 4 sections by the branches of Prigel River. The townspeople took long walk through town on Sundays. They wondered whether it was possible to start at some location in the town and the travel across all the bridges once without crossing any bridge twice, and return to the starting point, ঠিক আছে? and return to the starting point. তো এটা হচ্ছে প্রবলেম। কোশ্চেনটা হচ্ছে যে আমি কি সেম জায়গায় থেকে, মানে একটা লোকেশনে থেকে
সবগুলো ব্রিজ ক্রস করে, এই যে দেখো সবগুলো ব্রিজ ক্রস করে সেম জায়গায় আসতে পারবো নাকি, ঠিক আছে? এই যে এইভাবে যে আমি গেলাম এটা হচ্ছে না, ঠিক আছে? অন্য কোনো উপায় আছে নাকি আমি দেখি। স্যার এ বি থেকে ওভাবে যে পরে বি তে আসে, বলো আমাকে ফার্স্টে কোথায়? সি থেকে সি থেকে মানে যে এখন যেটা করলেন বি পর্যন্ত ওই পর্যন্ত তো ঠিক আছে। সি থেকে এ তে আসলাম, সি তারপর থেকে ডান দিকে স্যার সরাসরি হ্যাঁ স্যার কলম দিবেন স্যার মার্কার এই যে এটা দিয়ে, হ্যাঁ তারপর এখান দিয়ে ঢুকবো। আচ্ছা তারপর সি তে যাব নাকি? ডি ডি দিয়ে হ্যাঁ স্যার ক্রস তো হবে না তাই না? না, একটা স্যার ব্রিজ মার্কার আছে দুইবার হ্যাঁ মার্কার আছে, দেখো তো। ও সরি, এটা ট্রাই করতে থাকো সবাই। এই এটা কি করলা? তুমি তো ব্রিজ, তুমি পানি দিয়ে তো যেতে পারবে না। এই যে ইয়ে নাও, ডাস্টারটা নাও, ডাস্টারটা নাও। তুমি তাহলে এ থেকে শুরু করে সি তে গেলা। স্যার এভাবে যাবে না? হ্যাঁ এভাবে যেতে পারবে, হ্যাঁ হ্যাঁ যাও। এটা তো আমার ক্রস স্যার এইভাবে আসা যাবে? না ওইভাবে তো, যে এখানে মানে তুমি বলতেছো হচ্ছে যে এই শুধু ব্রিজ গুলো ইউজ করতে পারবা এ থেকে বি অথবা বি থেকে সি, সি থেকে ডি তে আসার জন্য। স্যার এখান থেকে শুরু করলে তাহলে এখানেও ব্যাক করবে তাহলে কি করে, কারণ এদিক দিয়ে তো যাওয়া যাবে না। হ্যাঁ এটাই কোশ্চেন, যেটাই কোশ্চেন যে হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্টে থেকে সবগুলো ব্রিজ ক্রস করে সেম জায়গায় আসতে পারবো নাকি, এটা হচ্ছে কোশ্চেন। স্যার এদিক দিয়ে যাবে? এভাবে যাবে? হ্যাঁ এভাবে গিয়ে তারপর এদিক দিয়ে হ্যাঁ না হ্যাঁ তারপর এদিক দিয়ে আসতে পারবা। এদিক দিয়ে স্যার এদিক দিয়ে যাবে না? এদিক দিয়ে আচ্ছা দাঁড়াও দেখি, বলতেছে এখান হচ্ছে দিয়ে এখান দিয়ে তারপর ডি দিয়ে। না 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 স্যার এদিক এটা না এভাবে স্যার যাওয়া যাবে না, এই যে এখান দিয়ে এটা যাওয়া যাবে না? এটা দিয়ে না, এই যেটা তো পানি আছে, ডি হয়ে তারপর এই যে তাহলে তো এটা বাদ পড়ে হ্যাঁ যাবে স্যার। yes, আচ্ছা যাই হোক ঠিক আছে, তো এটা হচ্ছে প্রবলেম, এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটার সলিউশনটা কি হবে, মানে এটা হচ্ছে কোশ্চেন। যাই হোক, তো হচ্ছে এটা অনেক ম্যাথমেটিশিয়ানরা এটা নিয়ে ট্রাই করছে। তো যাই হোক, অয়লার্স হচ্ছে খুবই মানে ফেমাস একজন ম্যাথমেটিশিয়ান, যিনি ব্লাইন্ড ছিল, যার চোখ ছিল না, সে হচ্ছে সব মাথার মধ্যে সবকিছু করতো, ঠিক আছে? তো যাই হোক, উনি হচ্ছে এই প্রবলেমটা মানে ফার্স্ট সলভ করে, ঠিক আছে? উনি প্রবলেমটা সলভ করার আগে প্রবলেমটা তো প্রবলেমটা তো হচ্ছে ক্রিয়েট করছে হচ্ছে যারা এই ব্রিজ বানাইছে, যারা ব্রিজ বানাইছে তারাই প্রবলেমটা ক্রিয়েট করছে। ব্রিজ বানাইছে অন্যরা চিন্তা করছে যে জিনিসটা করা যায় নাকি করা যায়। তো যাই হোক, এই প্রবলেমটা সলভ করার জন্য লিওনার্ড অয়লার যেটা করছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা লোকেশনকে কোন একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটাকে দিছে এ, এটাকে বি দিছে, এটাকে সি, এটাকে ডি, ঠিক আছে? এবং ব্রিজগুলোকে হচ্ছে এক একটা লাইন দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। রিপ্রেজেন্ট করার পরে যে এই গ্রাফটা আসছে, দেখো সি থেকে দুইটা ব্রিজ দিয়ে হচ্ছে তুমি এতে আসতে পারবা। হ্যাঁ আবার হচ্ছে বি থেকে এতে আসতে পারবা দুইটা ব্রিজ দিয়ে, যে এই দুইটা ব্রিজ, ঠিক আছে? এটা আমি যেখানেই আঁকি, এটা সি, এটা বি, এটা এ, এটা ডি, ঠিক আছে? তো হচ্ছে জিনিসটা এরকম যে এই এই ঠিক আছে? একটা মানুষ মানে দুইটা ব্রিজ দিয়ে কিভাবে যাবে? হ্যাঁ একটা মানুষ কেন যাবে? হ্যাঁ একটা মানুষেরই তো কথা বলতেছি আমরা, একটা মানুষ। স্যার যে ফাঁকা জায়গাগুলো এটা কি বললেন? হ্যাঁ মানে সে একবার এটা দিয়ে গেল, অন্যবার এটা দিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে সেম ব্রিজ দুইবার ক্রস করতে পারবে না, সেম ব্রিজ দুইবার ক্রস করতে পারবে না। তাহলে এখানে দেখো প্রবলেমটা এখন কি হয়ে যায়, প্রবলেমটা একটা গ্রাফ প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা এখন এমন হয় যে প্রবলেমটা এখন ট্রান্সলেট করলে কি হয়, is there
a simple circuit in this multigraph that contains every edge. আমি সিম্পল সার্কিটের মিনিং কি বলছি? সিম্পল সার্কিটের মিনিং বলছি হচ্ছে একটা সার্কিট যেখানে সেম এজ দুইবার থাকবে না, ঠিক না? তো এখানে এজন্যই হচ্ছে এই সিম্পল কথাটা আছে। সার্কিট মানে কি? সার্কিট মানে হচ্ছে এক নোড থেকে অন্য সব নোড ঘুরে সেম জায়গায় আসা যায় না। তো এটা কি কোশ্চেনটা কি ঠিক আছে না? এই যে এখন কোশ্চেনটা হচ্ছে এরকম। আচ্ছা, এই যে তারপর হচ্ছে লিওনার্ড অয়লার একটা থিওরেম দিচ্ছে। আচ্ছা, এন্ড যেটাকে হচ্ছে আমরা অয়লার সার্কিট বলতেছি। An Euler circuit in a graph G is a simple circuit containing every edge of G. মানে হচ্ছে যে অয়লার সার্কিট সেগুলো যেগুলোতে হচ্ছে আমি এক নোড থেকে বাকি সবগুলো এজ ভিজিট করে সেম জায়গায় আবার আসতে পারবো, ঠিক আছে? এবং যে সার্কিটটা সিম্পল হবে তার মানে হচ্ছে সেম এজ দুইবার থাকবে না, ঠিক আছে? ওটাকে হচ্ছে আমরা অয়লার সার্কিট বলতেছি। আর অয়লার থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে আ কানেক্টেড মাল্টিগ্রাফ উইথ অ্যাট লিস্ট টু ভার্টিসেস হ্যাজ অ্যান অয়লার সার্কিট ইফ অ্যান্ড অনলি ইফ each of its vertices has even degree. এটা কি একটু পড়তে একটু কষ্ট হইতেছে, আমি আবার পড়ি। আ কানেক্টেড মাল্টিগ্রাফ অথবা গ্রাফ, ঠিক আছে? মাল্টিগ্রাফ কেন বলতেছে? মাল্টিগ্রাফ তখনই হয় যখন হচ্ছে যে গ্রাফের দুইটা নোডের মধ্যে হচ্ছে একটার বেশি এজ থাকতে পারে, ঠিক আছে? এই জন্য এটাকে মাল্টিগ্রাফ বলতেছে। তো যাই হোক, এটা হচ্ছে জাস্ট গ্রাফই ধরো যে একটা গ্রাফে অ্যাটলিস্ট দুইটা ভার্টিসেসের একটা গ্রাফে অয়লারিয়ান সার্কিট থাকবে যদি প্রত্যেকটা ভার্টিসের ইভেন সংখ্যক ডিগ্রি হয়, ঠিক আছে? আবার এখানে বলতেছে সেকেন্ড থিওরাম বলতেছে আ কানেক্টেড মাল্টিগ্রাফ হ্যাজ অ্যান অয়লার পাথ বাট নট অ্যান অয়লার সার্কিট ইফ অ্যান্ড অনলি ইফ ইট হ্যাজ এক্স্যাক্টলি টু ভার্টিসেস অফ অড ডিগ্রি। এখানে একটু বুঝতে একটু কষ্ট হইতেছে আমি জানি, বাট হচ্ছে আমি ইউজুয়ালি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি চলে যাই হচ্ছে আরেকটা স্লাইডে, ঠিক আছে? ওইখানে আমরা যাই। আচ্ছা যাই হোক, আমরা ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে বুঝি। তো এখানে বলতেছে অয়লারিয়ান সার্কিট, অয়লারিয়ান পাথ। এই যে একটু আগে যে প্রবলেমটা দেখছি ওই প্রবলেমটা সলভ করা যাবে হচ্ছে শুধুমাত্র অয়লার পাথের জন্য অথবা অয়লার সার্কিটের জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখি যে এই গ্রাফের জন্য কোনো অয়লার সার্কিট আছে নাকি, ঠিক আছে? অয়লার সার্কিট কি কেউ বলতে পারো? হ্যাঁ, সেটা হচ্ছে মানে ওটা তো হচ্ছে কন্ডিশন থিওরাম, বাট হচ্ছে অয়লার সার্কিটটা কি? অয়লার সার্কিটটা হচ্ছে যে হচ্ছে তুমি একটা নোডে থেকে বাকি নোডগুলো অথবা বাকি এজগুলো ভিজিট করে আবার সেম জায়গায় আসতে পারতেছো, ঠিক আছে? হ্যাঁ, সেটাকে হচ্ছে অয়লারিয়ান সার্কিট বলতেছে, ঠিক আছে? কিছুক্ষণ আগে তো স্যার পাঁচ পড়াইলেন সার্কিটের ওটার মতো, হ্যাঁ, যে একটা সার্কিট কিছুক্ষণ আগে যেটা পড়াইলেন। আচ্ছা আমরা ডিরেক্টলি এক্সাম্পলে যাই তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এখানে অয়লারিয়ান সার্কিট বলতে আহ, আচ্ছা অয়লারিয়ান পাথটা একটু দেখি, পাথের কি ডেফিনেশন দেখছি আমরা আগে? ও, এই যে অয়লার পাথ বলি নাই না, অয়লার পাথ নিয়ে কথা বলি নাই। অ্যান অয়লার পাথ ইন জি ইজ এ সিম্পল পাথ কন্টেইনিং এভরি এজ অফ জি। এটা বুঝছো? অয়লার পাথ হচ্ছে একটা পাথ যেখানে হচ্ছে সবগুলো এজ থাকবে, ঠিক আছে? আমরা ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাই তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এই যে দেখি এটার কোনো অয়লার পাথ আছে নাকি সেটা চেক করি, ঠিক আছে? অয়লার পাথ কি? অয়লার পাথ হচ্ছে এক জায়গা থেকে আমি সবগুলো জায়গায় ভিজিট করে সেম জায়গায় না, সরি, মানে সবগুলো এজ ভিজিট করব, সেটাই হচ্ছে অয়লার সার্কিট, তার অয়লার পাথ। তাহলে একটু দেখি এখান থেকে যদি আমি আহ, এখানে যাই,
তারপর এখানে আসছি, হ্যালো হ্যালো ভাই, আমি চাকরিতে, আমি একটু কাজ করতেছি, আপনি বারবার কল দিয়ে আমাকে জ্বালাইতেছেন। আচ্ছা যাই হোক, আমি কল দিচ্ছি। এই লোক নিচে আসছে, একটু নিচে যান, ওনার সাইকেল আছে, এজন্য উপরে আসতে পারতেছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে অয়লার পাথ কি? অয়লার পাথ হচ্ছে, ধর আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে এটা একটা অয়লার পাথ হবে, যে এখান থেকে এখানে আসলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে আসতে পারলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা অয়লার পাথ। তো অয়লার পাথ কখন হবে না? অয়লার পাথ তখনই হবে না যখন হচ্ছে একটা এজ বাদ পড়তেছে। বুঝতে পারতেছো? একটা এজ যদি বাদ বাদ পড়ে, তখন আমি বলবো সেটা হচ্ছে অয়লার পাথ না। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি অয়লার পাথ আছে নাকি। আমরা একটু চেক করি যে এখান থেকে আমি এখানে যেতে পারবো, তারপর এখানে যেতে পারবো, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। এই যে এটা একটা অয়লার পাথ। বুঝতে পারছো? এখানে আমরা একটু লিখি ফার্স্টে কোথায়। হ্যাঁ, একটা বাদ গেল, এটা অয়লার পথ হবে না, হবে না। হ্যাঁ, তাহলে এ থেকে, আচ্ছা তাহলে এ থেকে হবে না, তাহলে বি থেকে এ হবে না, বি থেকে ডি। আচ্ছা, বি থেকে ডি না, সেম জায়গায় ফিরলে হচ্ছে সার্কিট হবে। আর সেম জায়গায় না ফিরি, বাট সবগুলো এজ যদি কভার করি, তাহলে আমি বলবো হচ্ছে, কি বলবো তাহলে? তাহলে বলবো পাথ, পাথ বলবো, অয়লার পাথ। এই যে এ থেকে বি, এ থেকে ডি তে আসলাম, তারপর হচ্ছে বি থেকে ডি থেকে এতে, এ থেকে বিতে, বি থেকে সি, সি থেকে ডি। এটা হচ্ছে একটা অয়লার পাথ। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো অয়লার পাথের জন্য দেখো রুল কি, মানে কিভাবে বুঝবো আছে নাকি। এটা তো হচ্ছে একটা ছোট একটা গ্রাফ দেখে হচ্ছে আমরা হাতে কলমে দেখে বুঝতেছি, বাট অয়লারের থিওরি দিয়ে হচ্ছে আমরা বলতে পারবো যে হচ্ছে এটা পসিবল নাকি না। এই যে অয়লারের সেকেন্ড যে থিওরি, সেটা একটু দেখি। সেকেন্ড থিওরিটা বলতেছে হচ্ছে, আ কানেক্টেড মাল্টিগ্রাফ হ্যাজ অ্যান অয়লার পাথ but does not have Euler circuit if and only if it has exactly two vertices of odd degree. এক্স্যাক্টলি দুইটা ভার্টিসেস যদি থাকে যাদের হচ্ছে ডিগ্রি অড, তাহলেই হচ্ছে সেটার অয়লার পাথ থাকবে। ঠিক আছে, সার্কিট থাকবে না। আমরা চেক করি এখন, এটার ডিগ্রি কত? 2। এটা ডিগ্রি 3। এটা ডিগ্রি 3। এটা ডিগ্রি 2। আমি আবারও থিওরামটা বলি। A graph will have an Euler path if and only if it has two vertices that has odd degree. বুঝতে পারছো? যদি এক্স্যাক্টলি দুইটা ভার্টিসেস থাকে যাদের হচ্ছে অড ডিগ্রি, এটা অড ডিগ্রি না, 3 একটা অড, 3 একটা অড, তাহলে হচ্ছে অড ডিগ্রি আছে, তার মানে হচ্ছে এটার অয়লার, হ্যাঁ নোড, নোড ভার্টিস সেম, ভার্টেক্স। আচ্ছা, তো যাই হোক, এটা কি বুঝা গেছে? আচ্ছা, এটার কি কোনো সার্কিট আছে, অয়লার সার্কিট আছে? অয়লার সার্কিট কি কোনটা হবে? যদি হচ্ছে সেম জায়গায় আমরা আবার আসতে পারি। সেটার জন্য আমরা থিওরাম দেখি। থিওরামটা কি? থিওরামটা হচ্ছে যে সার্কিট তখনই হবে যখন, এই যে সার্কিট কি বলে, আ কানেক্টেড মাল্টিগ্রাফ উইথ অ্যাট লিস্ট টু ভার্টিসেস হ্যাজ অ্যান অয়লার সার্কিট ইফ অ্যান্ড অনলি ইফ ইচ অফ ইটস ভার্টিসেস হ্যাজ ইভেন ডিগ্রি। যদি সবগুলো ভার্টিসেসের ইভেন ডিগ্রি থাকে,
তাহলে আমরা বলবো হচ্ছে এটার অয়লার সার্কিট আছে। ঠিক আছে, আমরা চেক করি। এটার হচ্ছে 2, এটার হচ্ছে 3, এটার হচ্ছে 3, এটার হচ্ছে 2। এটার কোনো অয়লার সার্কিট আছে? কেন? এই যে 3 3 আছে, এটার জন্য এটার কোনো অয়লার সার্কিট নেই। পরেরটার জন্য চেক করি। আগে ডিগ্রি বের করি। এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা এটাও 4, এটা 4, এটা 2, এটা হ্যাঁ 3। অয়লার পাথ আছে কিন্তু সার্কিট নেই। অয়লার পাথ কেন আছে? এক্স্যাক্টলি দুইটা ভার্টিসিস আছে যেটার অড ডিগ্রি। হ্যাঁ, অড ডিগ্রি। আচ্ছা, পরের এক্সাম্পলটা যদি দেখি, এটার কয়টা ডিগ্রি? 1 2 3। এটার 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 আর ভিতরেরটা 6। তাহলে বলো এটার কি অয়লার পাথ আছে? না, কারণ হচ্ছে দুইটার বেশি আছে, দুইটার বেশি ভার্টেক্স আছে যাদের অড ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে এটার দুইটার একটাও নাই। তাহলে একটু সামারাইজ করি, এটার কি অয়লার সার্কিট আছে? তাহলে এটার একটা সার্কিট নাই, এটার হচ্ছে অয়লার পাথ আছে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে অয়লার সার্কিট আছে? না। অয়লার পাথ আছে? আছে। এটার এটা কোনোটাই নেই, অয়লার সার্কিটও নাই, তারপর অয়লার পাথও নাই। আচ্ছা, এখন আমরা অরিজিনাল প্রবলেমটা এখন সলভ করতে পারবো এই অয়লার থিওরাম দিয়ে। এই যে এটার ডিগ্রি কত? এটার 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 3। তার মানে হচ্ছে এটার হচ্ছে অয়লার পাথও নাই বাট সার্কিটও নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি সবগুলো ব্রিজ ভিজিট করে সেম জায়গায় আসতে পারবো না, ঠিক না? কারণ হচ্ছে অয়লার সার্কিট নেই। অথবা সবগুলো ব্রিজ ভিজিট করে অন্য জায়গায়ও যাইতে পারবো না, ঠিক না? হ্যাঁ, যে কোনো একটা অ্যাটলিস্ট 2বার হচ্ছে ভিজিট করা লাগবেই। ঠিক আছে, অথবা হচ্ছে ব্রিজ বাদ দেওয়া লাগবে।